সাল্লাম আয়েশা নবীরে কি ধাক্কা মারবো না নবীরে কি ডাক দিব না নবীরে কি ধাক্কা দিব জিবরাইল আলাইহিস সালাম একটু টেনশনের মধ্যে পড়ে গেলেন এ বন্ধুরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর একজন মনোনীত ফেরেশতা যার দায়িত্ব হলো বার্তাবাহক যিনি চিঠি আদান প্রদান করে জোরে কইতেন আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো মেসেজ পৌঁছায় দেওয়া বার্তা পৌঁছায় দেওয়া মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ করা আর ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ইসরাফিল আলাইহিস সালামের মুখের মধ্যে আল্লাহ একটা সিংহা ধরায়া দিল এই ইসরাফিল তোমাকে আদেশ করলাম আমি আল্লাহ যখন তোমাকে আদেশ করব তুমি সিংহাটা ফুক মারবা সিংহাটা ফুক দিতে দিব আমি আল্লাহ কিয়ামত ঘটাইতে দেরি করব না ও বন্ধুরে বন্ধু আর আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো রূহ কবজ করা জান কবজ করা এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পাইয়া আমার নবীর দরবারে আসলেন আসার পরে দেখি আল্লাহর পয়গম্বর বিশ্রাম করে জিবরাইল আলাইহিস সালাম এখন কি করবে ধাক্কা মারবে না কথা বলবে না টান দিবে না ঘুম ডিস্টার্ব করবে না ডাক দিবে জিবরাইল আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন নূরের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অনেকক্ষণ অপেক্ষা কইরা বলতেছে এখন নবীরে কেমনে ডাক দিতাম জিবরাইল আলাইহিস সালাম দুইটা নুরানি গাল মোবারক সুবহানাল্লাহ জোরে বলতে হবে দুইটা নুরানি গাল মোবারক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের দুইটা গাল মোবারক নিয়ে আল্লাহর নবীর কদম মোবারকের মধ্যে লাগায়া দিলেন আল্লাহর নবী যখন জিবরাইল আলাইহিস সালামের গাল মোবারকের মধ্যে নবীর কদম মোবারক লাগলো আমার নবী আস্তে করে তাকায়া দেখে জিবরাইল আসছে এ কি জিবরাইল আল্লাহু আকবার এ কি জিবরাইল ও জিবরাইল তুমি কিসের জন্য এসেছো ইয়া রাসূলুল্লাহ নবী গো এমনিতে আসি নাই কো কিসের জন্য এসেছো কো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠিয়েছি আপনাকে মেরাজের মধ্যে নেওয়ার জন্য আল্লাহু ওই জিবরাইল আমার নবীর খাদেম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আজকে কিছু বেতাল্লা বাইরা বলে জিবরাইল নাকি নবীর শিক্ষক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জোরে কোন নাউজুবিল্লাহ জিবরাইল নবীর শিক্ষক তাহলে আলিফ লাম মিম এই যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পড়াইছে আলিফ লাম মিম শব্দটা পাঠাইছে জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবার নিয়ে আসছে নবীর দরবারে যখন নিয়ে আসছে জিবরাইল আমার নবী কো জিবরাইল বলো তো এটার অর্থ কি জিবরাইল কো আল্লাহ ও আল্লাহর রাসূল আলামু আল্লাহর রাসূলই ভালো জানে আমি জিবরাইল জানি না সুবহানাল্লাহ ও বন্ধুরে আকীদা একটু পিওর করেন আজকে আমি একটা ধন্যবাদ দিচ্ছি কান্দাইল গ্রামবাসীরে আজ থেকে প্রায় 10 বছর পূর্বে এই মাহফিলটাতে আমি এসেছিলাম মারহাবা কইতেন না 3 বছর পূর্বে আসলাম মারহাবা 3 বছর পূর্বে আসার পরে এখানে একটা স্লোগান দেখেছিলাম একটু ক্যামেরাম্যানরা একটু ফলো করেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান ছিল দ্বীন ইসলাম জিন্দাবাদ আসিল না আমি ওই সময় মাহফিলের মধ্যে বলে গিয়েছিলাম যদি আগামী বছর আমাকে মাহফিলের মধ্যে আনেন নারায়ে রিসালাত না থাকলে এই মাহফিল আমি আসব না আজকে মাহফিল কমিটির একটা ধন্যবাদ দিচ্ছি ওয়েলকাম জানাচ্ছি কারণ কি আজকে আমি বলেছিলাম রিসালাতের পরে দ্বীন ইসলাম দেন আমি দ্বীন ইসলামকে সাপোর্ট করি রিসালাতকে সাপোর্ট করি রিসালাত নাই দ্বীন ইসলামের কোনো দাম নাই কথা বলেন না ঠিক কি না হাত তোলা ঠিক কি না আল্লাহু আকবার আজকে রিসালাত এটা এমনিতে হয় না আজ থেকে 10 বছর আগে এই গ্রামে আসার পরে কিয়াম করতে পারি না আপনারা অনেকেই জানেন নবীর নামে শান কিয়াম করলে আমাদের ভালো লাগে
এই ফসলটা এমনি তুইছে না 10টা বছর পরে আইসা আজকে পুস্টার মধ্যে রিসালাতের শব্দটা দেখা কিশোরগঞ্জ জেলাধীন করিমগঞ্জ থানাধীন কান্দাল গ্রামের আব্বাদের কাছে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আব্বা, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো উসিলা দিয়ে মাফ করেন, আমার মনে হয় শান রিসালাত যে নবীর নামটা নিছেন এই উসিলা আল্লাহ মাফ দিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্যই কথাটা বললাম। আমার পূর্বের বক্তা বলল মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ অনুকরণ করতে চাও, আমি আল্লাহকে যদি রাজি করতে চাও, আমার রাসূলকে খুশি করলে আমি আল্লাহ খুশি। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওরে দিদার চাইয়ে কাঁদো তোমরা, দিদার হওয়া নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বড় করে বলুন আল্লাহু আকবার। আমি আমার পক্ষ থেকে, আমি মুফতি সৈয়দ বাকিবুল্লাহ নূরীর পক্ষ থেকে যারা মাহফিল কমিটি তাদেরকে প্রাইন্দাবাদ, ধন্যবাদ, মুবারকবাদ দিচ্ছি। কারণ আজকের পর থেকে যত পোস্টার করবেন, নবীর যদি আগমন না হইতো দিন ইসলাম পাইতাম না। আমি দিন ইসলামের বিরুদ্ধে না। মিলাদুন নবী আগে, তারপর সিরাতুন নবী। আগে মিলাদুন নবীকে বিশ্বাস করবেন, সিরাতুন নবী এমনিতে হয়ে যাবে। জোরে করে ঠিক কিনা? আকীদা ক্লিয়ার করেন। এই মাহফিলটা সাধারণত মাহফিল না। আজকে মাহফিল করে চলে যাব, কবরে হাসরে মিজানে যখন বলবেন, কবরে হাসরে মিজানে নবীর সামনে চোখ দেখাবেন কেমনে, মুখ দেখাবেন কেমনে, রাসূলের প্রশংসা শুনলে যাদের ভালো লাগে না, মনে করতে হবে তাদের বিরুদ্ধে আমরাও অ্যালার্জির ওষুধ দেওয়া দরকার আছে না নাই? আর আব্দুল্লাহ আছে না নাই? রাসূলের বিরুদ্ধে কথা বললে ছাড়বেন না। জোরে কোনো ঠিক কিনা? বাজান ঠিক আছে তো? এই মাহফিল আমি ওয়াজ করেছিলাম, আমার রিসালাতের নাম নেওয়ার পর আমাকে বাধা দেওয়া হয়েছিল। আছেন না আপনারা? মনে আছে তো? মনে নাই, ভুলে গেছে। যেবারে নাই নিষেধ করছে, এবারে নাই কেন? নাই দাওয়াত দিন। রিসালাতের নাম নিয়ে মরতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আজকে ওয়াজ করব ইনশাআল্লাহ, যদি আপনারা শুনতে চান। বাংলাদেশের মধ্যে তথাকথিত একজন বক্তা, হাজার হাজার মানুষ একটা মাহফিলের মধ্যে মিলাদ কিয়াম করলো। হাজার হাজার মানুষ রাসূলকে সম্মান করে দাঁড়ায় এলো, দাঁড়ায় মিলাদ কিয়াম করলো। হাজার হাজার মানুষ দাঁড়ায়। এই প্যারালাইসিস বিয়াদব, এই বিয়াদবের চেয়ার থেকে উঠে নাই, আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? হাজার মানুষ দাঁড়াইলো আর নবীর নাম নিতেছে, ইয়া নবী সালামু আলাইকা। তুই দাঁড়ায় ক, এটার অর্থ কি? রাসূল আপনাকে আমি সালাম দিচ্ছি, আর বেশি না তো। হাজার মানুষ দাঁড়াইলো, তুমি দাঁড়ালে না কেন? মনে করতে হবে এটাই এইটা। কথা কোন ঠিক কিনা? আর জোরে ঠিক কিনা? এই বক্তা কত কিছুদিন আগে বললাম রাসূল নাকি পাহাড় থেকে আত্মহত্যা করার জন্য চেয়েছে।